হে গাইস, তোমরা সে কেমন আছো? আই হোপ তোমরা সে ভালো আছো। আমি তো ভালোই আছি। তোমাদের সবাইকে শ্রাবন্তীস ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। দেখো, আমি ভিডিওটা শ্যুট করেছিলাম বৈশাখে 1 তারিখে, মানে পয়লা বৈশাখে। আর আজ এডিট করছি, মানে ভয়েস দিচ্ছি বৈশাখের 31 তারিখে। মানে আমি প্রথমে স্টার্ট করেছিলাম পয়লা বৈশাখে আর শেষ করছি লাস্ট বৈশাখে, এরকমই। তো চলো, এতদিন বাড়ির কাজ হচ্ছিল আর আমি অনেকটা টায়ার্ড ছিলাম, তো তাই ভিডিওটা তোমাদের এডিট করে দিতে মানে দেওয়া হয়নি, তো আজকে দিচ্ছি। আর আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। তোমরা তো জানোই সবাই, আমার দোতলায় কাজ হচ্ছে, মানে দোতলায় বাড়ি রুম হচ্ছে। তো তার রুমটা প্রায় কমপ্লিটের দিকে, আর এইখানে একটু বাকি আছে, তারপর তো ছাদ ঢালাই পড়ে যাবে। আর এখন আমি এডিট করছি, এখন আমার দোতলা ছাদ ঢালাই পড়ে ছাদ ঢালাই খোলা হয়ে গেছে, তারপরে আবার 3তলার ছাদ ঢালাই পড়ার সময় হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা এডিট করে দিচ্ছি। আর এপারে যেহেতু আমাদের এক্সট্রা একটা বাথরুম হচ্ছে, তার ছাদের সঙ্গে ওটা মানে সেট হবে, তো ছাদের সঙ্গে যেহেতু ওটা মিলবে, তো তাই ছাদের আগ থেকে রড বার করা ছিল। তো সেই রডগুলো এখন ভালো করে পরিষ্কার করছে, দিয়ে ওটার সঙ্গে মিলবে। তো নিচের থেকে বাথরুমটা উঠে আসছে, তো তোমরা সবাই দেখেছো। তো তাই একতলায় এসে ওটা সেট হচ্ছে, আর দোতলায়ও বাথরুম হবে। আর তারপর মিস্ত্রি দিয়ে আমি চা দিয়ে এখন চা নিয়ে বাড়ি চলে আসছি, মানে রুমের নিচে চলে আসছি। তারপরে আমি এখন জলখাবারের জন্য ঘুগনি তৈরি করছি, কারণ মিস্ত্রি দিয়ে তো আমার জলখাবার দিতেই হয়। আর মিস্ত্রি তো সবাই বাড়িতেই খায় জানো। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তো ওদের মিষ্টি মুখ করতে হবে। আর মিষ্টি তো আনা হয়নি, কারণ আমাদের কাজ হচ্ছে, বাজারে কেউ যায়নি, তো আগে থেকেই সম্পাপড়িটা ছিল। তো তাই ভাবছি কি চলো সবাইকে দিয়ে একটু মিষ্টি মুখ করি। আর আগের ব্লগে তো দেখেছো আমি মানে কাকদ্বীপ গেছিলাম, এই সম্পাপড়িটা নিয়ে এসেছিলাম, ওটা আর খাওয়া হয়নি। তো ভাবছি কি যে চলো আজকের খেয়ে নিই এটা। আর মিষ্টি তো খেতে হয়, তো মিষ্টির মধ্যে এটাই আছে বাড়িতে, তো এটাই খেয়ে নিই। এই হচ্ছে আমার বান্ধবী মাংস ছাড়াতে। এলে ভাই খা রে, মিষ্টি মুখ করাইতে এসছি। ঠিক করছে, ঘুরে কেন তো দেখ মাংস কি হয়েছে। তারপর আমি চলে এসেছি মাংস দোকানে মাংস আনতে। আর দেখো, আজকে যেহেতু পয়লা বৈশাখ, প্রায় সবার বাড়িতে মাংস হচ্ছে। আর মাংস দেখো কত টাকা ছাড়ানো হয়ে গেছে। তারপর মাংস নিয়ে বাড়ি এসে আমি রান্না করছি, আর আমি অনেকক্ষণ পর ভিডিও এডিট করছি। বাড়ি এসে অন্য তরকারি রান্না করেছি, আদা রসুন পেস্ট করেছি, সব কিছু করে তারপরে মাংসটা রান্না করছি। আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। মাংসের কালারটা দেখো, জাস্ট ওয়াও হয়েছিল, সত্যি বলছি। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ফোনে কতটা বুঝতে পারছি আমি সত্যি বুঝতে পারি, মানে বলতে পারছি না, কিন্তু সামনে থেকে অনেকটা সুন্দর কালার হয়েছিল। খেতে কতটা ভালো হয়েছিল ভুলে গেছি এতদিনে। আর দুটো মাছ ভেজেছি, এখানে ঢেঁড়স ভাজা, ডাল, চার, মাংস, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর এখন মিস্ত্রিদের খাওয়ারও সময় হয়ে গেছে, ওদেরকে এখন খেতে দেবো, তারপর আমরা খাবো। আর মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে, তারপর ওদের একটু স্প্রাইট দেবো। তো ফ্রিজে তো স্প্রাইট আনা ছিল, মানে তারপর ওদের এখন বার করে গ্লাসে গ্লাসে দিচ্ছি। ওরা তো খেয়ে শুয়ে গেছে অলরেডি, আর এখন আমি বার করে দিচ্ছি। আর এই স্প্রাইটটা অবশ্য আমরা আনিনি, আমাদের পয়লা বৈশাখে নিমন্ত্রণ ছিল একজনের, তো ও এসে ও স্প্রাইটটা নিয়ে এসছে। তো ভাবছি কি যে চলো, এত বড় স্প্রাইট তো আমরা বাড়িতে একা খেতে পারবো না, তো সবাইকে দিলে অনেকটা শেষ হবে। তো তাই ওদের জন্য, 4জন যেহেতু কাজ করছে, 4জনের জন্য 4 গ্লাস আমি বার করে নিচ্ছি। আর আমাদের তো এখন খাওয়া হয়নি। আর ওদেরকে স্প্রাইট দিয়ে এখন আমরা খেতে বসে গেছি, আমাদের 4জন খেতে বসে গেছি এখন। আর আমরা নিচেই খাচ্ছি সবাই একসঙ্গে। আর আমার ছেলে একটু এখন ঘ্যাম মারছে, মানে ক্যামেরাতে মুখ দেখাবে না, তাই একটু ঢেকে রেখেছে। তারপর খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে দুপুরে শুয়েছিলাম। তারপর মিস্ত্রিদের তরমুজ কেটে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন বিকেলবেলা, যেহেতু বলেছিলাম যে আমাদের একতলার বাথরুমটা ঢালাই হচ্ছে, মানে হবে, তো ওটা কমপ্লিট হয়ে এখন ঢালাইটাও কমপ্লিটের দিকে চলে এসেছে। আর এই ছাদের সঙ্গে এখন মিশে গেছে, তারপর তো দোতলা ছাদ পড়বে এটা, তো তাই তাড়াহুড়ো করে এটা একটু হচ্ছে। আর আমি বিকেলে ছাদে এসে আর বিকেলে পরিবেশটা তোমাদের একটু শেয়ার করলাম। আমার বাড়ির আশেপাশে তো সত্যি খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকে মাঠ ঘাট, সবুজ, ট্রেন রাস্তা, সুন্দর লাগে। তারপরে আমি এখন হচ্ছে পয়লা বৈশাখে আমাদের বাড়ির এখানে তো কাঁকড়া মেলা হচ্ছে, মানে মেলা শেষ হয়ে গেছে অনেক দিন আগে, তো এখনও আছে। তো আমি তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এসেছি এখানে, এটা কি বলো তো আমার এখন মনে নেই, কোল্ড কোল্ড আইসক্রিম না কি একটা, গোলা, আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে গোলা, আইস গোলা না কি একটা বলে।
তো আইসকলা আমি জানো তো এর আগে একদিন মেলায় এসেছিলাম, অনেকটা খুঁজেছি, অনেক খুঁজে খুঁজে পাইনি আইসকলা খাবো বলে। তো আমাকে একজন বললো যে আইসকলা ওখানে দোকান আছে, তো আমি এই দোকানে এসেছি আইসকলাটা আনতে। আর আইসকলার সত্যি কি দাম, 40 টাকা নিয়েছে এইটা, কিন্তু কোয়ালিটি একটুও ভালো করেনি, খেতে ততটাও ভালো হয়নি। দেখো কালারটা কেমন এসছে। আমি আগে একবার দীঘায় খেয়েছিলাম, কালারটা খুব সুন্দর এসেছিলো আর খেতেও খুব ভালো লেগেছিলো। আর এখানে দেখো খেতেও একটু ভালো লাগেনি, কালারটাও ভালো আসেনি। দেখো এইভাবে তৈরি করছে, যেভাবে আমরা বাড়িতেও তৈরি করতে পারবো ফ্রিজে বরফ দিয়ে। তো আমি তাই একটু দেখে নিচ্ছি আর একটু ক্যামেরা করছি, এইভাবে আমি পরে দেখে দেখে করব। তারপরে ওই যে একটা কালার ছিল, কালারে ভালো করে চুবিয়ে দিচ্ছে, কিন্তু সত্যি বলছি মানে কালারে দিয়েছে ঠিকই, কিন্তু কালারটা হয়নি আর খেতেও একটুও ভালো হয়নি। দেখো আমি এখন খাবো। দেখো উপর থেকে নিশ্চয়ই জলজিরা সামথিং কিছু দিয়েছে, আমি ওটা জানি না কি দিয়েছে। আর আমি এখন টাকা দিয়ে নিয়ে নিচ্ছি, তারপরে এখন খাবো। দেখো যখন আমি গ্লাস থেকে তুললাম না, দেখো মুখটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। এ দেখো একটু কালার আসেনি, পুরো সাদাই হয়ে আছে। যেহেতু পুজো শেষ হয়ে গেছে আর দোকান সব উঠে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি না। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কত মেলায় কী কী বসেছিল, তো তাই আজ আর শেয়ার করিনি। তারপর মেলা থেকে বাড়ি ফেরার পথে একটু বাদাম ভাজা কিনেছি আর রাস্তায় বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি।